কোরআনের মাস এলো কদরের মাস, কোরআনের মাস এলো কদরের মাস। ক্ষমার সময় এলো দয়ার সময়, ক্ষমার সময় এলো দয়ার সময়। আবার চালিয়ে নাও তুমি বিশ্বাস, আবার পাবে কি তার নিশ্চিত নয়। কোরআনের মাস এলো কদরের মাস, কোরআনের মাস এলো কদরের মাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল আতকিয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আজ নবম তারাবি সূরা তাওবার যে সমস্ত বিধান আজকের তারাবিতে আমরা পাই, এক নম্বর হলো সূরা তাওবার 16 নম্বর আয়াত, ইকামতে দিন থেকে খাড়া ওজরের প্রবণতার সর্বনাশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়াতাদিরুনা ইলাইকুম, তারা মুনাফিকরা দিন থেকে যারা ওজর খাড়া করে, খাড়া অজুহাত করে, ইয়াতাদিরুনা ইলাইকুম, তোমাদের কাছে ওজর পেশ করবে। ইজা রাজাতুম ইলাইহিম, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পর ওজর পেশ করে। আল্লাহ তার নবীকে জানিয়ে দিলেন, কুল্লা তা'তাদিরু, হ্যাঁ, ওজর পেশ করো না। লান নু'মিনা লাকুম, কখনো তোমাদের এই খাড়া অজুহাত আমরা বিশ্বাস করি না। এখনো পর্যন্ত, যদিও তাবুক যুদ্ধের ঘটনা, কিন্তু এখনো দিন কায়েম থেকে নিজকে সরিয়ে রাখার জন্য একদল মুনাফিক, হুকমি মুনাফিকেরা, তারাও কিন্তু বিভিন্ন ওজর পেশ করে। এক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে। এরপরে শিক্ষা আমরা পাই 99 আয়াতে, সরল সোজা গ্রামবাসীরাই কিন্তু দিনের প্রতি বেশি আনুগত্যশীল। আল্লাহ তাআলা তাই বলেন, ওয়ামিনাল আ'রাবি মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা গ্রামবাসী তারাই বেশি বেশি আল্লাহকে বিশ্বাস করেন এবং আখিরাতকে বিশ্বাস করেন। ওয়া ইয়াত্তাখিযু মা ইনফিকু কুরবাতিন ইনদাল্লাহ, তারা আল্লাহর রাস্তায় খরচ করেন আল্লাহর নৈকট্য লাভের আশায়। এরপরে আমরা পাই রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায়ের বিধান। 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল মিন খুজ মিন আমওয়ালিহিম সাদাকাহ, হে নবী এবং নবীর অনুসারী যারা আছেন, কিয়ামত পর্যন্ত অধীনস্থ জাকাত যাদের হয় তাদের জাকাত আদায় করুন। তাহলে জাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় করার গুরুত্বপূর্ণ বিধান আলোচনায় আমরা পাই। এর মাধ্যমে, জাকাত আদায়ের মাধ্যমে কি হবে? তুতাহিরুহুম, তাদেরকে পবিত্র করা যাবে। ওয়া তুযাক্কিহিম, তাদেরকে নিষ্কলুষ করা যাবে। বিহা, জাকাত আদায়ের মাধ্যমে। ওয়াসাল্লি আলাইহিম, এবং তাদের উপরে দরুদ, তাদের উপরে শান্তি পেশ করুন। ইন্না সালাতাকা সাকানুন লাহুম, আপনার সালাত তাদের জন্য প্রশান্তির কারণ। এরপরে আমরা বিধান পাই মসজিদে দিরার বা ক্ষতি সাধনের জন্য মসজিদ নির্মাণের বিধান। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মসজিদান ওয়া দিরারা, এই তাওবার 107 নম্বর আয়াত। একদল লোক আছে যারা মসজিদ করবে কি জন্য? দিরারা, ক্ষতি করার জন্য, মানুষকে ক্ষতি করার জন্য, বা প্রতিষ্ঠিত মসজিদকে প্রশ্নবিদ্ধ করার জন্য, ও কুফরান, কুফরি করার জন্য, ও তাফরীকাম বাইনাল মুমিনিন, ইমানদারদেরকে দলে দলে বিভক্ত করার জন্য। এটা চিরতরে নিষেধ। এরপর বিধান পাই 111 নম্বর আয়াতে, মুমিনদের জান মাল কিন্তু আগেই বিকৃত। আপনার আমার জান মাল আমরা বিক্রি করেছি। কোথায়? 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা
আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আল্লাহ তাআলা ইমানদারদের জান এবং মাল খরিদ করে নিয়েছেন কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। তাহলে আপনার আমার মাল জান সবই বিকৃত, জান মাল সবই বিকৃত কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তাহলে বিক্রি কি জন্য? ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমরা এই যারা ইমানদার তারা আল্লাহর রাস্তায় জিহাদ, যুদ্ধ করবে, সংগ্রাম করবে। ফায়াকতুলুনা ওয়া ইকতালুন, তারা হয় হত্যা করবে, তারা হয় মারবে, না হয় মরবে। ইমানদাররা জান মালের বিনিময়ে জান্নাত পাবে, যুদ্ধ সংগ্রাম করবে, শহীদ যদি হয়েও যায় কিন্তু পিছপা হবে না। এটা শুধু কোরআনেই নয়, কোরআনে তো আছেই, ওয়াদান আলাইহি হাক্কা, জান মালের বিনিময়ে জান্নাত পাবেন, চূড়ান্ত সংগ্রামের বিনিময়ে জান্নাত মিলবে, এই ওয়াদা করেছেন আল্লাহ তাআলা কোরআনে। ফিত তাওরাত, তাওরাতে, ওয়াল ইনজিল, ইনজিলে, ওয়াল কোরআন, কোরআনে। এরপরে আমরা পাই জিহাদ থেকে পিছিয়ে থাকার পরিণতি 117 এবং 18 নম্বর আয়াতে, লাকাদ তাবাল্লাহু আলান নবী, আল্লাহ তাআলা মুমিন নবীদের সাথে যারা ছিলেন আনসার মুহাজির তাদেরকে আল্লাহ তাআলা তওবা কবুল করেছেন। আল্লাযীনা তাবাউহু, যারা নবীকে অনুসরণ করেছেন, ফি সাআতিল উসরা, কঠিন পরিণতির সময়ে, সেই তাবুকের যুদ্ধের কঠিন বিপদের মুহূর্তে, মিন বাদি মা ইয়াযীগু কুলুবু ফারীকিম মিনহুম, যখন একদল লোকদের মাঝে অন্তরে খুব ভয় পাচ্ছিল, সুম্মা তাবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের তওবা কবুল করে নিলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন যাদের তওবা কবুল হয়েছে তার মধ্যে বিশেষ করে 3 জন যারা যুদ্ধ থেকে ফিরে আসার পরে সবাই তাদের সাথে লেনদেন কথাবার্তা বন্ধ করে দিয়েছিলেন, তারা বারবার আল্লাহর কাছে কান্নাকাটির পর আল্লাহ 40 দিন পরে তাদের তওবা কবুল করলেন। আল্লাহ বললেন ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, ওই 3 জন যারা যুদ্ধের ময়দান থেকে দূরে সরে ছিল আল্লাহ তাদের তওবা কবুল করলেন। হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত, তাদের প্রশস্ত জমিন সংকীর্ণ হয়ে গিয়েছিল। এরপরে আমরা শিক্ষা পাই দ্বীনের পথে বের হওয়ার ফজিলত 122 নম্বর আয়াতে, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, ইমানদারদের একটি দল দলে দলে বের হবে কমপ্লিটলি। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, কেন বের হবে না একটি দল যারা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীন বোঝার জন্য, ওয়ালিইউনযিরু কওমাহুম ইজা রাজাউ ইলাইহিম, এবং তারা দ্বীন শিখে দ্বীনি বিধান জেনে তাদের কওমের কাছে ফিরে এসে আল্লাহর ভয়, জাহান্নামের ভয় তাদেরকে দেখাবে। লাআল্লাহুম ইয়াহদারুন, তাহলে তাদের এই সমস্ত সঙ্গীয় লোকেরা, গোত্রের লোকেরা তারা ভয় পাবে। এরপর আমরা পাই আল্লাহ মহা দয়ালু এবং আল্লাহর পরপরই নবীজিও ইমানদারদের জন্য রহম দিল। আল্লাহ তাআলা বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আল্লাহর পক্ষ থেকে, তোমাদের নিজেদের মধ্যে থেকে রসুল এসেছে আল্লাহর পক্ষ থেকে। আজিজুন আলাইহি, আল্লাহর দ্বীনের জন্য তিনি অত্যন্ত নমনীয়। মা আনিতুম হারিসুন আলাইকুম, তিনি সেই নবীজি তোমাদের উপরে অত্যন্ত আকর্ষণীয় নবী। বিল মুমিনিন, ইমানদারদের জন্য রউফ, অত্যন্ত দয়াশীল এবং দয়া মায়া নবী, দয়ার নবী, মায়ার নবী, দয়ালু নবী। এরপর সূরা ইউনূসে আমরা আজকের তারাবিতে পাবো 3 নম্বর আয়াতে, আসমান জমিন আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন। ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা,
নিশ্চয় তোমাদের রব আসমান জমিন সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম 6 দিনে সুম্মাস্তাওয়া আলাল আরশ এরপর আরশের উপরে সমাসীন হয়েছে ইদাব্বিরুল আমর সমস্ত কিছু পরিচালনা করা একমাত্র মালিক আল্লাহ তাআলা। এরপরে চন্দ্র সূর্যের কি কি দায়িত্ব সেই আয়াত পাই সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে হুয়াল্লাযী জাআলা শামসা দিয়াআন আল্লাহ তাআলা সূর্য সৃষ্টি করেছেন এই সূর্য আমাদেরকে আলো দিবে ওয়াল কমারা নূরা চন্দ্র সৃষ্টি করেছেন এই চন্দ্র সুন্দর পথ দেখানোর আলো দিবে ওয়া কদ্দারাহু মানাজিলা চন্দ্রের আলাদা আলাদা মঞ্জিল আছে আজকে একটু ছোট তারপর আর একটু বড় আর আলাদা আলাদা মঞ্জিল চন্দ্র আছে লি তা'লামু আদাদা সিনিন ওয়াল হিসাব বছর এবং মাস গুনবে চাঁদ দেখে দেখে। এরপরে 26 নম্বর আয়াতে আমরা পাই সৎ কর্মশীলদের প্রতিদান আল্লাহ তাআলা বলেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা যারা ভালো কাজ করবে তাদেরকে আরও বাড়িয়ে দেওয়া হবে ওয়ালা ইয়ারহাকু উজুহাহুম কাতারুন তাদের চেহারায় কোনো মালিন্য কোনো চেহারা স্পট দেখা যাবে না ওয়ালা জিল্লাহ কোনো অপমান অপদস্থ তারা হবেন না উলাইকা আসহাবুল জান্নাহ তারাই জান্নাতবাসী হুম ফিহা খালিদুন এই ইমানদাররাই এই সৎকর্মশীলরাই জান্নাতে চিরস্থায়ী থাকবেন। এরপরে আমরা পাই আল্লাহর ওলিদের পরিণতি আল্লাহ তাআলা 62 নম্বর আয়াতে বলেই দিলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহর ওলিদের কোনো ভয় ডর পেরেশানি কিচ্ছু হবে না। এরপর আমরা পাই 80 নম্বর আয়াতে স্বৈরাচার ও ফেরাউনদের যুগে যুগে পরিণতি ফেরাউনের যেভাবে পরিণতি হয়েছিল সেই ফালাম্মা জাআ সাহারাতু ক্বালা লাহুম মূসা আলকু মা আনতুম মুলকুন এই সমস্ত জাদুকররা মুসার সামনে এসে মুসা তার লাঠি থেকে সাপ যখন বের হলো ওই জাদুকরদের বড় বড় সাপ যখন সব গিলে খেয়ে ফেললো সমস্ত জাদুকররা তারা ঈমান গ্রহণ করলেন ফেরাউন কিন্তু পরাজয় বরণ সেখান থেকেই করা শুরু করলো। ফেরাউনদের পরিণতি স্বৈরাচারদের পরিণতি কিন্তু কখনোই ভালো হয় না। সবশেষ আজকের এই অংশে আমরা পাবো দিনের জন্য একনিষ্ঠতা 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন সূরা ইউনূসের ওয়া আন আকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা দিনের জন্য ইসলামের জন্য ইসলামী বিধানের জন্য তোমার নিজকে নিজের বডিকে নিজের নফসকে নিজের চেহারাকে অটল অবিচল রাখো ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন কখনো মুশরিক কাফের বেঈমানদের সাথে একাকার হয়ে যেও না কুফরির সাথে শিরকের সাথে ও অনিসলামিক কর্মকাণ্ডের সাথে ইমানদাররা আদৌ আপোষ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের তারাবির অংশ থেকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের মাস এলো কদরের মাস কোরআনের মাস এলো কদরের মাস ক্ষমার সময় এলো দয়ার সময় ক্ষমার সময় এলো দয়ার সময় আবার চালিয়ে নাও তুমি বিশ্বাস আবার পাবে কি তারে নিশ্চিত নয়।